পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটাও একটা ডিসেম্বরেরই ভিডিও। এটা বাপের বাড়ি এসেছি অনেক দিন পর, প্রায় 10 মাস 11 মাস পর বাপের বাড়ি এলাম। তো আসাটা বা আসবো সেই সব আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, কারণ আমি বাপের বাড়ি আসার আগে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। ওখানে 3-4 দিন থেকে তারপরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছি। বাচ্চাটার ছুটি আছে, আর ওই দূরে দেখুন ট্রেন ছুটে চলেছে। আমার বাপের বাড়ির প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব সুন্দর, একদম মাঠের ধারে আমাদের বাড়ি। তারপর একটা বিশাল বড় মাঠ, তার মাঝখান দিয়ে চলেছে ট্রেন, অপূর্ব সুন্দর। আর চারিদিকে সবুজ গাছপালা। এখন সবে ধান উঠে গেছে, তাই মাঠটা ফাঁকা ফাঁকা লাগছে, নাহলে সব সময় চাষ হয়। আর এই যে দেখুন একটা ফুলের বাগান, ঠিক বলবো না, জমি একদম আমার বাপের বাড়ির সাইডে। এই যে দেখুন গাঁদা ফুলের চাষ হয়েছে। আর আমি একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে রোদ খাচ্ছি, কারণ রোদ তো কলকাতায় রোদ পাই না বললেই চলে। রোদ আছে, সেই ছাদে গিয়ে রোদ খেতে হয়। তাই ভাবলাম একটুখানি এখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে। হাওয়া দিচ্ছে হালকা, কিন্তু রোদ্রুটা এত মিষ্টি লাগছে কি বলবো। তাই মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্রাকৃতিক পরিবেশগুলোকে অনুভব করছি। তাই আমি মেয়েকে বললাম যে ফোনটা নিয়ে আয়, তো ফোনটা নিয়ে এসে নিজেই ভিডিও করা শুরু করে দিয়েছে। ওদেরও খুব ভালো লাগছে, পুরো বাগান ভর্তি এই যে ফুল। তারপরে ট্রেন তো এখানে 5 মিনিট 10 মিনিট ছাড়াই ট্রেন সব সময় চলতে থাকে, যেহেতু এটা হাওড়া খড়গপুর লাইন। তো মেল, লোকাল, এক্সপ্রেস সব মোটামুটি যাতায়াত করে এখানে। আর ফুলগুলো দেখুন অপূর্ব সুন্দর লাগছে, আর অরেঞ্জ কালার আমার একদম ফেভারিট। তো সেই দিনটা তো চলে গেল এইভাবে রাত্রে। তো তারপরের দিন এটা সকাল, ওই দিনটা ওইভাবে কেটে গেল। তারপরের দিন এটা সকালবেলা এই যে দেখুন ভাইপো লাটিম করছে, ঘোরাচ্ছে। তো ওকে দেখে বললাম যে দেখ, ছোটোবেলায় আমরাও খেলেছি, আমার ছেলে মেয়ে কোনোদিন দেখেনি। তো ওরা বলছে কি এটা, তা আমি বললাম আমিও পারি, দেখ। গ্রামে ঘরে এখনো ছোট ছোট স্মৃতি এখনো আছে, এই লাটিম ঘোরানো, ব্যাট খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা লুকোচুরি খেলা, অনেক কিছুই আছে। কিন্তু গ্রাম শহরে তো এইসব জিনিস একদম লুপ্ত হয়ে গেছে। তো দেখে খুব মনে পড়লো ছোটবেলায়। আমরা ছোটবেলায় মেয়ে হলেও কি হবে, আমি লাটিম ঘুরিয়েছি, তাও ঘুরছে। তো সেইটাই ওদেরকে ছেলে মেয়েকে দেখালাম যে পারি বাকি দেখি, কত বছর হয়ে গেছে। তো দেখলাম পেরেছি। তো ওরাও বলছে তুমি পারছো মা। এটা অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ের কাছে একটা নতুন একটা জিনিস, ওরা তো পাচ্ছে না, আর কিভাবে হয় সেটাও খুঁজে পাচ্ছে না। তো ওদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তো আমি বললাম যে কর, দেখবি পেরে যাবি সব। ওগুলো প্র্যাকটিস করতে হয়, একদিনে কেউ পারে না। তো আমার ভাইপো বলছে দেখো তোমার হাতে তুলে দেখাচ্ছি কিভাবে ঘোরে। তো খুব প্রথমটা ভয় পেয়ে গেছিলো, যেহেতু সূচালো আছে, ভাবছি যে ভাত ফুটো টুটো হয়ে যাবে মনে হয়। না, ভুল বললাম, যেই দিন গিয়েছিলাম সেই দিনের বিকেলের ভিডিও এটা। আর এই যে দেখুন রাত্রি হয়ে গেছে, এখানে ফুলের চাষ হয় এইভাবে লাইট জেলে। এগুলো অনেকটাই দূরে, ক্যামেরার মধ্যে ঠিকমতো আসছে না।
এই যে লাইটগুলো জ্বলছে, এগুলো ফুলের বাগান, চন্দ্রমল্লিকা না কি জানি না, তবে এইগুলো লাইট জ্বালিয়ে চাষ হয়। মানে কত আধুনিক পদ্ধতি চলে এসেছে, এগুলো কিন্তু আমরা দেখতাম না। ওই চন্দ্রমল্লিকা এমনি ন্যাচারালি হতো, কিন্তু এখন মানে চটজলদি কাজ, মানে যত তাড়াতাড়ি ফুটতে পারে সেই জন্য এরকম লাইটের ব্যবস্থা। এগুলো তো দু একটা, কিন্তু আবার মাঠ মানে নদীর চরে দেখলে প্রচুর ভর্তি। তো চলুন, রাত্রের খাবার হয়েছে পরোটা, ঘুগনি, সুজি আর মিষ্টি। তো এই করে মানে দিনের বেলার খাবারটা তোলা হয়নি, মাছ টাছ হয়েছিল, কিন্তু রাত্রেবেলায় যে টিফিন ঠিক নয়, মানে শুকনো খাবারই হয়েছে যেহেতু শীতকাল। তারপরে এই যে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে সকালবেলায় যে আমি উঠতে না উঠতে দেখলাম ছেলে মেয়ে উঠে পড়েছে। গ্রামে ওদের খেলতে খুব ভালো লাগে, মেয়ে চলে গেছে আমার পাশে কাকিমাদের বাড়ি, তার নাতনিরা আছে, তাদের সঙ্গে খেলাধুলা করতে। আর এইগুলো হচ্ছে এই বছরের ধান, বাপের বাড়িতে এবছর ধান খুব ভালো হয়েছে, তো বাইরেই রেখেছে। আর এই যে এখানে আমাদের হরি মন্দির বা তুলসী মন্দির হবে, তার কাজ কিছুটা হয়েছে, এখনও বাকি আছে। আর সকালের পরিবেশটা তো অপূর্ব সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু গ্রাম, তো একদম রোদ উঠোনে। তো আমি অনেক দেরিতে উঠেছি, উঠে পড়ে এই যে দেখুন, যে কলাই শাক লাগিয়েছে, পালং শাক লাগিয়েছে, বিট, গাজর, তারপরে ধনেপাতা, টমেটো, তারপরে বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, আদা, পেঁয়াজ, মানে সব ধরনের আমার বাপের বাড়িতে চাষ হয়। লাউ শাক, পুঁই শাক, মানে বেগুন, কাঁচা লঙ্কা, মানে কিছুই বাদ থাকে না, হলুদ, হ্যাঁ। আর এই যে দেখুন কপিগুলো সব ছোট ছোট, একটা বড় আছে, ওটা আমি বাড়ি নিয়ে যাব, আর ছোট ছোট ধরেছে। আর ফুলটা তো অসম্ভব সুন্দর লাগছে, অরেঞ্জ যেহেতু আমার ফেভারিট কালার, বা একসঙ্গে ফুল হয়ে থাকলে দেখতেও সুন্দর লাগে। আর এই যে বাঁধাকপিগুলো এখনও ঠিক মতো ধরেনি, আর পাখিতে মানে পোকায় পাতাগুলো সব ফুটো করে দিয়েছে। আর এখানে ধনেপাতাগুলো এত কি বলবো, ধনেপাতার গন্ধে মমো করছে একদম জায়গাটা। তো মাকে বললাম যে আমাকে ধনেপাতা অবশ্যই দিও, মা বলে হ্যাঁ হ্যাঁ তুই যত খুশি নিয়ে যা। আর এই যে দেখুন ফুলকপিগুলো খুব অপূর্ব লাগছে দেখতে। এই যে দেখুন টমেটোগুলো খুব সুন্দর হয়ে আছে, পুরো গাছ মানে ভরে ধরে রেখেছে, কিন্তু এখনও পাকেনি, সব কাঁচা কাঁচা। আর ফুলকপিগুলো দেখুন অপূর্ব সুন্দর লাগছে, একদিকে গ্রিন, একদিকে সাদা, একদিকে লাল, মোটামুটি খুব ভালো লাগছে। মানে গাজরগুলো লাগিয়েছে, বিট লাগিয়েছে, তো সবজি মোটামুটি বাড়িতেই প্রায় আমাদের টুকটাক লাগিয়ে রাখে, যাতে সবজি বেশিরভাগ কিনতে হয় না। হলুদটা সারা বছরই হয়ে যায়, কারণ হলুদ প্রচুর লাগায়, হলুদটা আমাদের বাড়িতেই হয়। হলুদ, তারপরে ডাল কলাই, মানে মুগ ডাল, আর ওই বিউলির ডাল, খেসারির ডাল, এগুলোও চাষ হয়। তা এইসব দেখতে দেখতে তারপরে এসে দেখছি মা এদিকে জল গরম বসিয়েছে, নারকোল কুড়ে রেখেছে, আর আগের দিন চালের গুঁড়ি পিষে নিয়ে আসছিল মানে বা এই আমাদের মোড়ের ওখানটায় দোকান আছে, মানে চাল গম এইসব কোটানোর, তো সেইখান থেকে চালের গুঁড়ি পিষে নিয়ে এসেছিলো রাত্রেবেলা দাদা। রাত্রেবেলা সকালবেলায় দেখছি মা পিঠে করতে বসেছে, মাকে বললাম ছেড়ে দাও, বলছে না ঘরে সব কিছু আছে, একটুখানি বানাই দাঁড়া, বলে এই যে মা পিঠে করতে লেগেছে। শুকনা গুঁড়ি না অনেকটা এঠাল হয়ে যাবে, চামচ টামচ লাও না গরম জলে, গরম হাতে লাগে শীতকাল গরমকালে হাতে শীতকালে হলে তুলে দিচ্ছি। উনানের তাপটা হেভি লাগছে। কালকে আমার হঠাৎ করে এইখানটা যেন সেই মাসেল পেন নাকি কি ব্যথা করছে, ঘুরছি যা, তারপর আবার ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। এই তোমার এতে পা, হাত পা এসব হবে, আমার হাত হতো না, আমার শুধু পা রগে রগে দাঁড়িয়ে খিচে যাবে। দেখছেন তো সবাই মিলে পিঠে বানাতে বসে পড়েছি, আমি, মা, আমার ছেলে,
আমার ভাইপো। আমি বলছি ঠিক আছে সবাই ট্রাই কর কেমন হয় দেখি। তো ভালো করে চিপতে পারছে না, পুরগুলো বেরিয়ে যাচ্ছে, একটু বেশি দিয়ে ফেলেছে। তো চেষ্টা তো করুক, শিখুক এগুলো। তো তারপরে এই যে পিঠে বানানো শুরু করে ফেলেছি সবাই। আর এই উনুনে তো বেশি সময় লাগবেও না, অল্পতেই হয়ে যাবে। আর এই শীতের সকালে উনুনের কড়াই এত ভালো লাগছে কি বলবো, এত আরাম লাগছে, রৌদ্রটাও খুব ভালো, প্লাস এখানের ওয়েদারটাও মানে ঠান্ডা ঠান্ডা। শীতে যেমন ঠান্ডা হয় ঠিকই আছে, কিন্তু এই উনুন কড়ার সামনে বসে রান্না করা বা এই পিঠেপুলি বানানো খুব ভালো লাগে। তাই যে আমার ছেলে করছে, পিঠে বানাচ্ছে। আর মেয়েকে বললাম যে একটুখানি দেখ মাম্মা ঘরে কীরকম গরু আছে। তো এই যে গরু আর বাছুর গায়ে দেওয়ার জন্য মানে দুধ দেওয়ার জন্য মা নিয়ে এসেছিলো গোয়ালে, আর এটা রান্নাঘরের সাইডেই। তো গায়ে দেওয়া হয়ে গেছে, মা এবারে বের করে দেবে। আর এই যে দেখুন বাছুরটা কীরকম গা চুল করছে। আমরা যখন ছোটোবেলায় মানে আমাদের ঘরে গরু মোটামুটি আমাদের জন্ম থেকেই দেখছি, বা তার আগে থেকে কোনো দিনই আমাদের ঘর, আগে ছাগলও থাকতো, কিন্তু ছাগলটা অনেক বছর হয়ে গেছে, মারা যেত বলে আর ছাগল নেই, শুধু গরু আছে। তো যখন একদম ছোট অবস্থায় গরুর বাছুর হতো তো আমরা খুব এনজয় করতাম, আর বাচ্চার মতো মানে কোলে নিয়ে ঘুরতাম এরকম। আর এই যে দেখুন কত লোক চলে এসছে পিঠে বানাতে। মুরগি দেখাচ্ছিলেন, পারিস? এই দেখ হলো, তারপরে এইখানে দুধ, এখানে আরে দিয়ে দাও ও মা, দিয়ে দাও, যেটুকুন হবে সেটুকুন খেয়ে যাবে। কম দাও, অল্প দাও, একদম খালি দিলে হয়, খালি দিলে মানে এক কম হবে, তাহলে দাও, দিয়ে দাও। মেয়ে ছাড়া কি একা খাবে? ঝি ঝি বেটা চলে যাবে, থাকবে না। হ্যাঁ বলে তারপর কি করে, কালকে নিয়ে যাবো। হ্যাঁ কালকে নিয়ে যাবো, কালকে যাও। আমার অসুবিধা হবে না তো? অসুবিধা কিছু হবে না, আমি যে তোমাকে কালকে আমি আর নয়। এই যে একজন দুধ নিয়ে যায় আমার বাপের বাড়ি থেকে উঠনা, তো ওনাকে বলতে ভুলে গেছিলো যে আমরা আসবো, তাই মা বলছে যে আজকে দুধটা দেবো না। আর এই যে দেখুন একবার পিঠে হয়ে গেছে, আবার একবার তুলে দেওয়া হয়েছে, আর কিছুটা আছে ওটা বানাচ্ছি, আর একবার হলে হয়ে যাবে। আর পিঠে হয়ে গেছে, তাই যে ভাইপোকে বলছি খা। আর ছেলে বানিয়েছে মুরগির ঠ্যাং, ওই যে দেখুন উপরে খায়। রাহিত নে তো মুরগির ঠ্যাংটা কিভাবে খায়। আচ্ছা দে দে, মাংসের মতো টেস্ট। বলো দেখুন আমি মুরগির ঠ্যাং খাচ্ছি। তারপরে যে ছেলেকে অনেক বলে কয়ে নিয়ে এসে খাওয়াতে বসালাম। তারপরে এটা আমার ওই যে কাকুর নাতনি রায়, ও এসেছে, ওকেও বললাম যে তুইও পিঠে খা। আর এই যে সবে ধান টান ঝাড়া হয়েছিল, এখনও খড়গুলো মানে গোছানো গাদা দেওয়া হয়নি। আর এই যে গরু, আর এই যে দেখুন গাছপালা, এই একটা নারকেল গাছ, খেজুর গাছ, সবই ফল দেয়। এটা একটা তাল গাছ, আর একটা তাল গাছ ছিল মরে গেছে। আর এই যে গরু এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই থাকে। আগে আগে তবু মাঠে ঘাটে নিয়ে যেত, মাঠে ঘাটে বলছি মানে মাঠে গরু টরু নিয়ে যেত, এখন আর সব সময় চাষ হয়, যার কারণে দেওয়া যায় না। আর এই যে দেখুন ঘুঁটে রোদ দিচ্ছে। এইখানটায় আমাদের ছোটোবেলাটা শীতকালে প্রচুর ভালোভাবে কেটেছে। আর ওই যে দেখুন সাদা সাদা ফুল, কারণ এই শীতের সময় আমরা এখান সকালবেলা ব্রাশ করা থেকে টিফিন খাওয়া, পড়তে বসা সব ওই মাঠে করতাম। আর ছেলে মেয়ের কাণ্ড দেখুন।
ভর্তি হয়ে গেছে, ছাড়, ভর্তি হয়ে গেছে। এটা হয়ে গেলে ভালো। এই কলাই দিয়ে কি করা হয়? বিড়ি বড়ি 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 হয়, এই ডালের ইডলি বানানো যায়। হয়। হুম হুম। আরে ওগুলো আবার লাস্টে হবে পাজি দিয়ে, পাজি দিয়ে তারপর আবার হবে। আরে দেখ কর, দাঁড়া, এটা হাত দিয়ে ঘোরানো। ব্যাস, এবারে দে, এবারে দে, এবারে দে ওকে। তোরাও করেছিস, ওকে দে। হাত দিয়ে ঘোরানো। তো যাই হোক, পুরো ভিডিওটা তো দিলাম না। বাপের বাড়িতে আরও কি কি করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, বাপের বাড়িতে অনেক কিছু করেছি, এখনও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।